কেকস অ্যান্ড কুকিজ এই খাবারগুলো আমাদের কম বেশি সবারই পছন্দ। তবে অনেক সময় অনেকের জন্যই ডিম খাওয়াটা কিন্তু পসিবল হয় না, স্পেশালি যাদের একটু অ্যালার্জিজনিত সমস্যা থাকে। তো তাই আজকে সেই কথাটা মাথায় রেখেই আমি ডিম ছাড়া একটি কেক তৈরি করে দেখাবো। যেহেতু আমি ডিম ইউজ করছি না, সো কেকটা যেন মোলায়েম ও নরম হয় তার জন্য আমার লাগছে বাটারমিল্ক। 250 মিলি কুসুম গরম দুধে 1.5 টিস্পুন ভিনেগার মিশিয়ে 5 মিনিট রেখে দিলেই বাটারমিল্ক তৈরি হয়ে যায়। ইচ্ছে করলে ভিনেগারের পরিবর্তে লেবুর রস ব্যবহার করা যেতে পারে। এবার একটা বোলে এক এক করে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, 1/2 টেবিল চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা, পরিমাণ মতো লবণ। এবার শুকনো উপকরণগুলো ভালো মতন চেলে নিচ্ছি। এবার একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পাউডার সুগার, 1/3 কাপ মেল্টেড বাটার বা তেলও ইউজ করা যেতে পারে, 3/4 কাপ কনডেন্সড মিল্ক। এখানে কনডেন্সড মিল্কটা 2টি ডিমের সাবস্টিটিউট হিসেবে কাজ করবে। এবার উপকরণগুলোকে ভালো মতন একটা হ্যান্ড হুইস্ক দিয়ে আস্তে আস্তে করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার এতে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আর শুকনো উপকরণগুলো দিয়ে একটু মেশানোর পর বাটার মিল্ক যে তৈরি করে রেখেছি, এবার অল্প অল্প করে বাটার মিল্ক দিব আর একটু একটু করে নেড়েচেড়ে সুন্দর মতো একটা ভালো ব্যাটার তৈরি করে নিব। অবশ্যই একটু একটু করে বাটার মিল্ক দিতে হবে, নয়তো ব্যাটারের লাম্পস তৈরি হয়ে যাবে, যা কেকের জন্য একদম ভালো হবে না। ব্যাটারটা তৈরি হয়ে গেলে এবার এতে আমি অ্যাড করব টুটি ফুটি। এটা আমি বাসায় বানিয়েছি। আর অবশ্যই ময়দা দিয়ে একটু মিশিয়ে তারপর ময়দাগুলো ঝেড়ে ফেলে দিয়ে দেন আমি এগুলো ব্যাটারে অ্যাড করছি। এর কারণ হচ্ছে যদি আমি ময়দাটা না ইউজ করতাম তাহলে এটা ব্যাটারের তলে পড়ে থাকতো আর সেটা দেখতেও ভালো লাগে না। সো টুটি ফ্রুটিগুলো দেওয়ার পর এবার আমি প্যানে ব্যাটারটুক দিয়ে দিব। তার জন্য আমি এখানে একটি মোল্ড নিয়েছি। নেওয়ার পরে এর মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে দিব অ্যান্ড দেন আমার বাসায় পার্চমেন্ট পেপার ছিল না, এই জন্য আমি নর্মালি যে খাতার পেজ থাকে সেখান থেকে একটা পেজ নিয়ে দিয়ে দিয়েছি। এরপর আমি ব্যাটারটুক ঢেলে নিচ্ছি। এই তো আমার কেকের ব্যাটার তৈরির প্রসেসিং শেষ। এবার আমার বেক করার পালা, আর অবশ্যই আমি চুলাতে বেক করব। এরপর চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে কিছু লবণ দিয়ে দিব আর একটি স্ট্যান্ড বসিয়ে ভালো মতন ঢেকে 10-15 মিনিটের মতন একটু গরম করে নিচ্ছি। তারপর মোল্ডটি বসিয়ে দিব, বসিয়ে দিয়ে সুন্দর মতো ঢেকে দিব যাতে করে বাইরের কোনো বাতাস ভেতরে না আসতে পারে। এরপর হাই হিটে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর মিডিয়াম হিটে 15 মিনিট রাখবো। 15 মিনিটের পরে আমি মিডিয়াম থেকে একটু কম করে দিব এবং 20 মিনিটের জন্য কুক করে নিব। 20 মিনিট হয়ে গেলে আমি একটি টুথপিকের সাহায্যে চেক করে নিব। যদি ফ্রেশলি বের হয়ে আসে টুথপিকটা তাহলে বুঝতে হবে কেকটা কমপ্লিট হয়ে গেছে। সো আমার তো কেক বানানো কমপ্লিট হয়ে গেছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।